হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি হুন্ডা এক্সপ্লেড 160 সিসি যেটা আছে এটা, আর হচ্ছে এফজেডএস ভার্সন 2 150 সিসি ইয়ামাহার, এই দুইটা বাইকের একটা বেসিক কম্পারিজন করব। আসলে আমি মানে আমার কম্পারিজনটা হবে হচ্ছে ভ্যালু ফর মানি, এই দিকটা বিবেচনা করে। মানে এই টাকার ভিতর দুটোটা কিন্তু একই রেঞ্জের বাইক, মানে দামের দিক যদি বিবেচনা করেন তাহলে 2,40,000 টাকা। এবং আপনারা এই 2,40,000 টাকার ভিতরে আপনারা হোন্ডা এক্স ব্লেড, এটাতে আপনারা কী পাচ্ছেন? যেমন এখানে এক্স ব্লেডে আপনার এবিএস আছে সামনে, আর আপনার এইদিকে ভার্সন 2তে এবিএস নাই। এই এখন কিন্তু এবিএস ছাড়া বাইক চালানোই অসম্ভব, কারণ এবিএসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স বাইকের। আর এইদিকে আপনারা হুন্ডার যে বাইকটা এক্সপ্লেড, এটাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ কমফোর্ট পাচ্ছেন, মানে আপনার ইঞ্জিনের যে স্মুথনেস এটা অনেক বেটার। মানে আমি দুইটা বাইকে চালিয়েছি অনেক দিন, মানে হোন্ডা এক্সপ্লেডের যে ইঞ্জিনটা আপনারা পিক আপ দিয়ে তারপরে চালিয়ে যে একটা মজা পাবেন, একটা সুন্দর স্মুথনেস গাড়িটা যাবে, সেই মজাটা আপনারা ভার্সন 2তে কখনোই পাবেন না। আর এক্সপ্লেডের আরেকটা সুবিধা হচ্ছে এটা মাইলেজ অনেক বেশি, 55, অনেকে শুনছি 60-62 নাকি। আমার এক বন্ধু কয়েকদিন আগে বললো ও নাকি 62 পার লিটার তেলে 62 কিলোমিটার পাচ্ছে। এটা আমি শিওর বলতে পারি না, তবে ভার্সন 2তে আপনারা মাইলেজ আরও কম পাবেন। আর ভার্সন 2-র সাসপেনশনটা একটু মোটা, হোয়ারাজ এক্সপ্লেডের সাসপেনশনটা একটু চিকন। যাই হোক, এটা ডিপেন্ড করে আপনার চাকার সাইজের উপর। চাকার সাইজ যত বেশি মোটা হবে সাসপেনশনটাও তত বেশি, সেই অনুসারেই করা হয়। তবে আপনারা যদি মনে করেন যে একটা কমফোর্টেবল একটা বাইক কিনবেন, ফ্যামিলি নিয়ে যেখানে সুন্দরভাবে রাইড দিতে পারবেন, তাহলে আমি এক কথাই বলবো যে আপনারা এক্স ব্লেডটা নিন। কারণ এক্স ব্লেডের যে ফিচার্স আছে, কমফোর্ট আছে, এটা ফ্যামিলি ওরিয়েন্টেড 100%। কারণ এই বাইকটা চালিয়ে আপনারা যে মজা পাবেন, ভার্সন 2 চালিয়ে সেই মজাটা পাবেন না। আর এখানে আরেকটা কথা লক্ষণীয় বা বলতে হবে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার বাজারে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি খোঁজখবর নেন, তাহলে ভার্সন 2 ইয়ামাহা ভার্সন 2 এর এফজেডএস ভার্সন 2 এর দাম সেকেন্ড হ্যান্ড 55,000 রুপি বা 50,000 রুপি, 45,000 রুপি এইভাবে বিক্রি হচ্ছে। আর এক্সপ্লেটের দাম আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে 80-90,000 বা 1,00,000, 1,10,000 রুপি বিক্রি হচ্ছে। তো আপনারা এখানেই মানে বুঝতে পারছেন যে আসলে কোন বাইকটা আপনার কেনা উচিত। আপনার বাজেট যদি আপনার 2,40,000 টাকার ভিতরেই থাকে বাংলাদেশের মার্কেটে, তাহলে আপনাকে অবশ্যই এক্সপ্লেডটা নেওয়া উচিত। কারণ এটাতে আপনারা এই বাইকের ভিতরে সকল ধরনের ফিচার্স মোটামুটি পাচ্ছেন, এবিএস পাচ্ছেন। আবার এদিকে ভার্সন 2তে এবিএস নাই, আর এবিএস ছাড়া কিন্তু এখন বাইক চালানোই অসম্ভব। আর আপনারা ভার্সন 2 এর লুকের দিক থেকে বিবেচনা করলে, লুকটা আসলে অনেক সাবজেক্টিভ, তো কারণ এটা অনেকের উপর ভ্যারি করে। কারণ কার কোন লুকটা পছন্দ হয়ে যায় এটা আসলে সেভাবে, মানে এটা অনেক তার পার্সোনাল বিষয় আর কি। সেজন্য আমার কাছে দুইটা বাইকেরই লুক সুন্দর, ভার্সন 2 এর লুকটাও সুন্দর, এদিকে আপনার এক্সপ্লেটের লুকটাও সুন্দর। তবে যদি আপনি মনে করেন যে একটা এই বাজেটের ভিতরে সবচেয়ে ভালো একটা বাইক কিনবেন, যেটা আপনারা কমফোর্টেবলি চালাতে পারবেন এবং আপনি ইঞ্জিন স্মুথনেস চাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে আপনারা এক্স ব্লেডটা নিতে পারেন। এক্স ব্লেডের সাসপেনশনটা যদি একটু চিকন বা অত মোটা না, তারপরেও এটা বোঝাই যায় না, অনেক কমফোর্ট। এটা আমি অনেক চালিয়েছি, যার কারণে বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা অনেক কমফোর্ট ভার্সন